আসসালামু আলাইকুম। নিশিভার্সের বিনামূল্যে গণিত শিক্ষি করছি আপনাদের স্বাগতম। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী ১.১-এর ৩-এর ঝ নাম্বারটার সমাধান করব। গত ক্লাসগুলোতে আমরা ক থেকে বর্গীয় জ পর্যন্ত সমাধান করেছি। সমাধানের আগে আপনাদের আরেকবার স্মরণ করে দিচ্ছি। একক মানে হচ্ছে ১, দশক মানে ১০, শতক মানে ১০০, হাজার ১০০০, অযুত মানে ১০,০০০, লক্ষ ১,০০,০০০, নিযুত নিযুত হচ্ছে ১০,০০,০০০, কোটি ১,০০,০০,০০০। কোটির পরে আর কিছু আসলে কোটি যেটাতে থাকবে সেটা হয়ে যাবে একক কোটি, এরপরে যদি আরো কিছু থাকে সেটা হবে দশক কোটি, শতক কোটি, এভাবে বাড়তেই থাকবে। তো আজকে আমরা এটা সমাধান করব দুইটা নিয়মে। প্রথমে হচ্ছে আমরা বইয়ের নিয়মে সমাধান করব, এরপর আমরা একটা শর্টকাট পদ্ধতি দেখব, যে পদ্ধতিতে আমরা মাত্র 10 সেকেন্ডেই অঙ্কটা সমাধান করে ফেলতে পারবো। ঝ নাম্বারটা 10, 5, 7, 8, 0, 9, 2, 3, 0, 0, 4। প্রথমে আমাদের ডান দিক থেকে গণনা করতে হবে। এটা হচ্ছে একক, লিখতে হবে 4 একক। 4 একক মানে 4 গুণ 1 ইকুয়াল শুধু কি 4 একে 4। বলা হয়েছে সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করতে। শূন্য সার্থক অঙ্ক না, তাই আমরা শূন্যের স্থানীয় মান নির্ণয় করব না। 3-এ চলে যাচ্ছি। 3 আছে হাজারের ঘরে, একক দশক শতক হাজার, তার মানে 3,০০০ বা 3 গুণ হাজার মানে হচ্ছে 1000, 1000 ইকুয়াল 3000। 2 আছে অযুতের ঘরে, 2 অযুত বা অযুত মানে হচ্ছে 10,000, 2 গুণ 10,000 একক দশক শতক হাজার অযুত, এটা হবে 20,000। 9 আছে লক্ষের ঘরে, তাই আমরা লিখব 9 লক্ষ বা 9 গুণ 1 লক্ষ লিখতে হবে। লক্ষ মানে 1 লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ ইকুয়াল 9 লক্ষ। একক দশক শতক হাজার অযুত লক্ষ, এ হচ্ছে 9 লক্ষ। এখানে আবার শূন্য আছে, শূন্য সার্থক অঙ্ক না, তাই এটা আমরা স্কিপ করব। 8 লক্ষের পরে আছে নিযুত, 8 হচ্ছে কোটি, যেটা প্রথম কোটি তা হচ্ছে একক কোটি। 8 একক কোটি বা একক কোটি মানে 1 কোটি, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি ইকুয়াল 8 কোটি। 8-এর সাথে 1 কোটি গুণ দিলে হবে 8 কোটি। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, এটা হচ্ছে 8 একক কোটি। এরপরে যেটা আছে এটা হবে 8 দশক কোটি। আমরা একটু ছোট করে দিচ্ছি এখানে, কারণ এদিকে নয়তো আটাতে পারবো না। 7 দশক কোটি বা 7 গুণ দশক কোটি মানে হচ্ছে 10 কোটি, দশক মানেই 10, দশক কোটি, তাই আমরা এখানে 10 কোটি লিখব। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত একক কোটি দশক কোটি, এভাবে গুণে লিখবে, তাহলে আর কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। 7-এর সাথে আমরা 10 কোটি যদি গুণ করি তাহলে হবে কত, 7 10-এ কত, 70 কোটি। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত
একক কোটি, দশক কোটি। দশক কোটির পরে চলে আসছে শতক কোটি। কত শতক কোটি? এটা আরেকটু ছোট করি। 5 শতক কোটি। তোমরা খাতাতে এই লাইনগুলো সেম রাখবে। এখানে আমার হচ্ছে জায়গার কম দেখে এটা আমি একটু ছোট করে দিচ্ছি। 5 শতক কোটি বা শতক মানে হচ্ছে 100, 5 শতক কোটি মানে হচ্ছে 500 কোটি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, একক কোটি, দশক কোটি, শতক কোটি ইকুয়াল, যেহেতু এখানে সরি শতক কোটি মানে হচ্ছে এখানে 1 হবে, আমি এখানে 5 দিয়ে দিলাম। আচ্ছা, আবার লিখে দিচ্ছি। 5 গুণ শতক কোটি মানে হচ্ছে 100 কোটি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, একক কোটি, দশক কোটি, শতক কোটি ইকুয়াল 500 কোটি হবে। 100 কোটির সাথে 5 গুণ করলে 500 কোটি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, একক কোটি, এটা দশক কোটি, শতক কোটি। এখন আবার শূন্য আছে, শূন্যর পরে আছে 1, শূন্য তো আমরা ধরবো না, তাই একে চলে যাচ্ছি। এটা হচ্ছে শতক কোটি, যেহেতু এটা হচ্ছে হাজার কোটি, এটা হচ্ছে অযুত কোটি। 1 অযুত কোটি। এখন অযুত মানে কি? অযুত মানে হচ্ছে 10,000, তার মানে এটা 10,000 কোটি গুণ হবে এটার সাথে, একের সাথে। 1 অযুত কোটি বা 1 গুণ 10,000 কোটি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, একক কোটি, দশক কোটি, শতক কোটি, হাজার কোটি, অযুত কোটি। এটা একের সাথে যদি আমরা 10,000 কোটি গুণ করি তাহলে এটাই থাকবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, একক কোটি, দশক কোটি, শতক কোটি, হাজার কোটি, অযুত কোটি। এই হচ্ছে আমাদের জ নাম্বারের সমাধান। এটা এসেছে 10,000 কোটি। 10,000 কোটি, এটা হচ্ছে 5 শতক কোটি। 7 দশক কোটি মানে 70 কোটি। 8 কোটি, 9 লক্ষ, 2,000, সরি 2,000 না, এটা 20,000, 3,000, 4। তোমরা নিচে লিখে দিবে এই সংখ্যাটিতে 1, 5, 7, 8, 9, 2, 3, 4 সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান যথাক্রমে লিখে, যেহেতু আমরা 1 থেকে শুরু করেছি তাই নিচ থেকে উপরের দিকে যেতে হবে। প্রত্যেকটাই কমা দিয়ে, যেমন 10,000 কোটি লিখে একটা কমা দিতে হবে, আবার তোমরা 500 কোটি লিখবে আবার কমা দিবে, আবার হচ্ছে 70 কোটি লিখেও কমা দিতে হবে। তাহলে আমাদের এই সংখ্যাটাকে আমরা কথায় কিভাবে বলবো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আচ্ছা, 9,23,004। 9,23,004 একক, দশক, শতক, হাজার, অযুত। যেহেতু অযুত এসেছে 10,578 কোটি। কত হয়েছে? 10,578 কোটি 9,23,004। আবার বলছি 10,578 কোটি 9,23,004। এটা তো তোমাদের অঙ্কের সমাধানের অংশ না, তা আমি তোমাদেরকে বলে দিচ্ছি আসলে এটা সর্বমোট মিলিয়ে এটা পরিমাণটা কত, এটাকে কথায় প্রকাশ করলে আমরা কত বলবো। এখন এভাবে করতে গেলে কিন্তু এই শূন্যগুলো বসাতে গিয়ে আমরা অনেক সময় সমস্যায় পড়ি। এই জন্য তোমাদেরকে আমি একটা সহজ নিয়ম দেখাচ্ছি। সহজ নিয়মে এবং এই নিয়ম দুইটাই হচ্ছে
আমি সমাধান করে দিচ্ছি। এই নিয়মিত সমাধান করেই ফেললাম, এখন আমরা সহজ নিয়মটাতে সমাধান করব। এর জন্য আমি এটা ইরেজ করে নিই। এক 0 5 7 8 0 9 2 3 0 0 4। দেখো এগুলো আগে লিখে নেব আমরা। 4 একক সমান সমান 3000 সমান 2 অযুত সমান 9 লক্ষ। 8 একক কোটি। এগুলো যা ওইখানে লিখেছিলাম সেম ভাবে আগে লিখে নেব। সাত একক কোটি লিখে ফেলেছি, এখন এটা কি দশক কোটি। শতক কোটি। শূন্য তো সার্থক অঙ্ক না, তাই শূন্য বাদ। এটা শতক কোটি ছিল, এটা হাজার কোটি, এটা অযুত কোটি। এক অযুত মানে কি 10,000 কোটি। এক অযুত কোটি। এখন আমরা ওইখানে শূন্য বসাতে গিয়ে দেখিয়েছি যে অনেক সময় আমাদের ভুল হতে পারে, বারবারই গুনে গুনে বসাতে হচ্ছে যে একক দশক শতক হাজার কোটি পর্যন্ত যাচ্ছে কিনা। তো এখন দেখো শর্টকাট নিয়মে হলো 4 একক কোটি না, এগুলো সব এভাবে বসবে। 3 2 মানে যত লক্ষ যত একক কোটি সব এভাবে বসবে। 8 7 5 1। এখন এগুলোর শূন্যটা কিভাবে বসাবো? 4-এর আগে কি আর কোনো অঙ্ক আছে ডান দিকে? নেই, তাই 4-এর সাথে কোনো শূন্য বসবে না। এখন দেখো এই যে 3-এ চলে এসেছি, 3-এর আগে কয়টা অঙ্ক আছে? একটা দুইটা তিনটা, তাই এখানে 3টা শূন্য বসবে। একটা দুইটা তিনটা। এখন দেখো 2-এর আগে শূন্য কয়টা? তার মানে 4টা, তাই এখানে শূন্য বসবে কয়টা? 4টা। 9-এর আগে অঙ্ক আছে কয়টা? 5টা, 9-এর পরে শূন্য বসবে 5টা। 8-এর আগে শূন্য না, সরি, 8-এর আগে অঙ্ক আছে কয়টা? 2 4 6 7টা, তাই এখানে শূন্য বসবে 7টা। 2 4 6 7টা। 7-এর আগে আছে 8টা, তাই 8টা। 8। এই 5-এর আগে আছে কয়টা? এখানে যেহেতু 8টা ছিল, এখন আছে 9টা। 1 2 3 4 5 6 7 8 9। এই একের আগে আছে 10টা। 1 2 3 4 5 6 7 8 9 10। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। 1 2 3 4 5 6 7 8 9 10। তার মানে কি 11টা আছে শূন্য? 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যাঁ 11টা আছে, ওইটাতে 9টা ছিল, এখানে তো শূন্য আছে একটা, এটা 11টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11। হুম। 1 2 3 4 5 6 7 8 9 10। 5-এর আগে কয়টা আছে? 2 4 6 8 9টা। এখানে 9টা আছে। 2 4 6 8 9টা, ওকে। 7-এর আগে আছে 2 4 6 8টা। 2 4 6 8।
2 4 6 8 ঠিক আছে, এই পর্যন্তই। মানে শূন্যগুলো বসানোর আগে একটু খেয়াল রাখতে হবে যে আগে কয়টা অঙ্ক আছে, বারবার গুনে নেবে যে হ্যাঁ আগে এতগুলো অঙ্ক আছে, যেমন 3 এর আগে অঙ্ক আছে 3টা, তাই আমরা এখানে 3 লিখে দিয়েছি। তোমরা যদি এই নিয়মে করো তাহলে একদম ইজিলি করে ফেলতে পারবে। তারপর নিচে হচ্ছে আগের নিয়মে যেভাবে দেখিয়েছে ওভাবে লিখে দিবে যে এত সংখ্যাটিতে সার্থক অঙ্কগুলোর মান যথাক্রমে নিচ থেকে উপরের দিকে লিখতে হবে। তো আজকে এই পর্যন্তই। 3 নং এর সমাধান আমাদের শেষ। পরবর্তী ক্লাসে আমরা 4 নং এর সমাধান দেখব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।